মন্দারমণি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের একটি সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলার এই অঞ্চলটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। বড় শহর বলতে এটি কলকাতা ও হাওড়ার সঙ্গে জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত হয়েছে। ভূতাত্ত্বিক দিক দিয়ে দেখতে গেলে নিকটবর্তী পর্যটন কেন্দ্র দীঘার থেকে এখানে ঢেউয়ের আকার বেশ বড়। কলকাতার ব্যস্ততার থেকে মুক্তির স্বাদ পেতে মন্দারমণি ছুটি কাটানোর আদর্শ জায়গা। এখানকার সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখার মতো। এখানকার শান্তিপূর্ণ পরিবেশ খুবই আরামদায়ক। যা কিছু নিষিদ্ধ মন্দারমণিতে সেসব প্রসিদ্ধ। অনিয়ম যেন গা সওয়া দিয়ে গেছে পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতে। তা না হলে 140টি নির্মাণের অস্তিত্ব যখন যেখানে অবৈধ স্বীকৃতি পেয়েছে প্রশ্নের মুখে, তখন আরো প্রায় 100টি হোটেল লজ মাথা তুলতে পারে মন্দারমণিতে। মন্দারমণি মানেই পর্যটকেরা বুঝতে পারেন নিরিবিলি এক সমুদ্র সৈকত, যেখানে হাজার হাজার একর জুড়ে শুধুই বালিয়াড়ি, ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় লাল কাঁকড়া। দীঘায় হট্টগোল অবসর কাটিয়ে মুষ্টিমেয় কিছু পর্যটক যারা হঠাৎ একটু একলা হতে চাইতেন, যারা আসতেন বাদাবন খেয়া ঘাসের জঙ্গলে ঘেরা নিরুপর শান্ত মন্দারমণিতে, উপভোগ্য ছিল সাদা বালিতে পা ডুবিয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখতে। কিন্তু সেই মন্দারমণি আর নেই, সেই ধুধু বেলাভূমি বাদাবনও নেই। মন্দারমণিতে মাথা তুলে দাঁড়িয়েছে শয়ে শয়ে হোটেল। সেগুলোতে সপ্তাহান্তে পর্যটকের ভিড় কখনো সখনো দীঘাকেই চ্যালেঞ্জ করে বসে। ব্যবসার সম্ভাবনা যে বিরাট বুঝতে দেরি করেননি ব্যবসায়ীরা। তাই গত কয়েক বছরে হোটেলের পর হোটেল গজিয়ে উঠেছে মন্দারমণিতে। পাল্লা দিয়ে ধ্বংস হয়েছে পরিবেশ। লাল কাঁকড়া বংশবৃদ্ধির দফার দফা নিশ্চিন্ত হতে বসেছে খেয়া ঘাসের জঙ্গলও। একের পর এক কংক্রিটের ঢিলা যখন মাথা চাড়া দিচ্ছে, তখনই পরিবেশের আদালতের নির্দেশ অনিশ্চয়তার মধ্যে মন্দারমণিতে 140টি অবৈধ হোটেল। সৈকত বাঁচাতে অভিনব প্রয়াস। সৈকতকে প্লাস্টিকে মুক্ত করতে প্লাস্টিকের প্যাকেট ও বোতল দিয়ে বিশাল আকার মাছ ও সামুদ্রিক প্রাণী অক্টোপাসের রিপাবলিক বানিয়ে পর্যটন থেকে হোটেল ব্যবসায়ীদের সচেতনতার বার্তা দিল বাংলাদেশ সরকার। কক্সবাজার জেলার সেন্ট মার্টিন সৈকত বাংলাদেশে পর্যটকদের ভ্রমণের মূল আকর্ষণ হয়ে উঠেছে। সৈকতের ধারে গজিয়ে একাধিক উঠেছে রিসোর্ট। তবে সৈকতে ঘুরতে এসে চিপসের প্যাকেট থেকে পানির বোতল ফেলে সৈকতের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে মানুষ। প্রত্যেক পর্যটকের উপরে নজরদারিও সম্ভব নয়। মন্দারমণিতে সৈকতের প্রাকৃতিক যত দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে। শুধু যে মন্দারমণি সৈকত ধ্বংস হচ্ছে তা নয়, এর কারণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনও হুমকির মুখে পড়েছে।